তো ইভলিউশন আর বিগ ব্যাং বলতে 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 সমস্যা হচ্ছে যারা আমাদের বাংলাদেশের নাস্তিক সমাজ, সেই টপ টু বটম হিন্দু সমাজ যারা নাস্তিক সেজে আসে মুসলমানদের গালাগালি করার জন্য, তারাও বটে। বেসিক্যালি বিবর্তনবাদটাও ঠিক মতো পড়ে না, আর ওই বিগ ব্যাংয়ের সব কিছু ব্যাপারেও তাদের আইডিয়া নেই। তো এখন ঘটনা হয়েছে, সবসময় যে সমস্যাটা, ওয়ালাইকুম আসসালাম হুজুর, সবসময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ আমার ভিডিও শেয়ার করতে পারেন, আপনারা নিজেরা শুনতে পারেন, কিন্তু কথা হচ্ছে ভাই আমিও বিজ্ঞানের ছাত্র মানে বোঝেন তো, ছাত্র মানে ছাত্র, আর বিজ্ঞানের ছাত্র মানে অন্যান্য কিছু পড়ি না তা না, সবাই কিন্তু ছাত্র। একটা আমি একবার বলেছি যে আমাদের গ্রামে যে কৃষক, সেও কিন্তু বিজ্ঞানী, কোনো ক্ষেত্রে বিজ্ঞানী, কিন্তু পিওর সায়েন্স যেটাকে বলে মানে কেমিস্ট্রি ফিজিক্স এগুলো এখন একটাই ধরা হয়, মানে সব ওলটপালট হয়ে গেছে। আপ টু ডেট এইগুলো নিয়ে পড়ালেখা করছে, আপ টু ডেট জার্নাল এগুলো নিয়ে পড়ালেখা করছে, তারা এই সমস্ত ব্যাপারগুলোতে মেবি অবস্থাতে আছে, মেবি, হয়তো বা হয়তো না। অ্যাবসোলুট বিজ্ঞান কোনোদিন কিছু বলেন। আমি বারবার বলেছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। প্রবলেমটা হচ্ছে just for the sake of rejecting Allah or for the sake of rejecting the law, divine laws, কিছু মানুষ তাদের জীবনটাকে ইচ্ছামতো উপভোগ করে গেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। ইচ্ছামতো উপভোগ করে একটা পর্যায়ে এসেছে, এখন একটা স্মার্টগিরি দেখাতে হয়। বাংলাদেশের নাস্তিক তেমন ধরে আমার সামনে পড়েনি, আমি জানি না, মানে আমার সামনে আসলে ঠান্ডা হয়ে যায়, বাট এতে আসলে, এখানে আসলেই দেখি সব এরা বাংলাদেশ থেকে আসছে না অন্য দেশ থেকে আসলেই এরা নাস্তিক না কোনো ধর্ম পালন করে, বেসিক্যালি কিছুই বোঝা যায় না, কিন্তু আমাদের মাথা নষ্ট। কারণ কি জানেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করে, এদের মেন টার্গেট। আর হচ্ছে কোরআনের ওই দু একটা আয়াত এদিক ওদিক থেকে এগুলো বাংলা তর্জমা বেরিয়েছে, তো আবার চটি বই আছে, হ্যাঁ, মানে এই কিছু বদমাইশ টাইপের লোক, মাতব্বর রাজার টাইপের, এরা এগুলো নিয়ে কিছু কিছু আর এই যুক্তি দিয়ে ফাটাই দিছে। কিন্তু আল্লাহর কি রহমত। আচ্ছা, আমাকে এখন এই যে আমি ট্যাবটা খুলেছি, ট্যাবের মধ্যে কে সব লেখালেখি পাঠাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেদিন আমি দেখলাম যে একজন আসলেন যে সৃষ্টিকর্তা যে আছে তার প্রমাণ দিন। ঠিক আছে, দ্য ভেরি মোমেন্ট আপনার একটা জিনিস খেয়াল করবেন প্লিজ, আমি হাত জোর করে বলি আমার ভাইদেরকে, প্রমাণ কথাটা মানেই হচ্ছে যুক্তি এবং বিজ্ঞান যুক্তি। বিজ্ঞানের মানেটা কি? বিজ্ঞানের এখন পর্যন্ত যে থিওরিগুলো আবিষ্কার হয়েছে, তাই না? এবং আমি কয়েকদিন আগে লিখেছিলাম যে ইটস এ ভেরি, এই যে আপনার বিগ ব্যাংয়ের যে অ্যাস্ট্রোফিজিক্স কিংবা এই যে বায়োকেমিস্ট্রিতে এই যে আপনার যেখানে বেসিক্যালি ইভলিউশনের ব্যাপারে আলোচনা করা হয়, মানে ওই যে ওয়ান সেল ব্যাকটেরিয়া, এইগুলোর মধ্যে চলছে একটা বিশাল মানে টানাটানি। একজন এক এক রকমের থিওরি দিচ্ছে। তো প্রবলেম, দ্য ম্যাটার ইজ দ্যাট আপনি কত সুন্দরভাবে একটাকে প্রেজেন্ট করতে পারবেন। ফর দ্য টাইম বিং ইউ উইল বি এস্টাবলিশড। আপনি বিতর্কে জিতে গেলেন, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ এস্টাবলিশড দ্য ট্রুথ। এই জিনিসটা সবসময় আমার ভাইরা এবং বোনেরা মাথায় রাখবেন প্লিজ। বিবর্তনবাদের ব্যাপারে যে আলোচনাগুলো আমি দেখি, এই যে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা, বায়োলজি নিয়ে আলোচনা করা, তারপরে ক্রোমোজোম নিয়ে আলোচনা করা, ডিএনএ আলোচনা, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। নোবডি হ্যাজ কাম টু এনি কনক্লুশন ইয়েট। আপনারা স্ট্রেইট যারা ডারউইনের উপরে কথা বলেন, স্ট্রেইটলি ফসিল রেকর্ডের উপরে চলে যাবেন। এবং এটার উপরে আমি অলরেডি আমার এইখানে কিন্তু আমি পোস্ট করেছি, বাট আমার ভাইরা হয়তো সময় পান না, ওটা পড়েন না। ফসিল রেকর্ডে হাজার হাজার মিসিং লিঙ্ক। আমি কেমিস্ট্রির কথা যদি বলতে চাই, আমি যদি বায়োলজির কথা বলতে চাই যে এইভাবে এইটা হয়েছে, ক্রোমোজোমে এইটা ছিল, এইটা থেকে ওইটা হয়েছে, এটা থেকে ফিউশন হয়েছে। ওই যে কয়েকদিন আগে ওই নিষিক্ত না নিষিদ্ধ আমার এক ভাই পুষ্প ও দেখাচ্ছিল, আমি ওর মাধ্যমে দেখলাম। আমি তো ওদের ওখানে যাওয়ার প্রয়োজন বোধ করি না।
সে কতকাল আগের একটা ঘটনাতে সেটা এনেছে যে নাকি কি ডিএনএ নাকি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে। তো আমি কিছু ঘাঁটলাম এদিক ওদিক, আর আগে থেকে আমার একটু চিন্তা ছিল, দেখলাম এটা পুরো ভুয়া একটা জিনিস। হ্যাঁ, বাট এটাকে মানে কি করছে তারা, এখন আমাকে লিখতে হলো, বাংলা টাইপ করা এমনিতেই আমার আসে না। সো দেখা যাচ্ছে যে পুরো বাজে একটা জিনিস, সেটা নিয়ে খামাখের সময় অপচয় করছে। It's little difficult, but my brother, you have to pay your attention if you want to learn something. You know, we have no limitation in knowledge. We don't have any limitation in knowledge. So whenever we will go to understand science, you need not to become a physicist. You need not to become an astrophysicist. You just try to understand the basic. স্ট্রেট আপনারা ফসিল রেকর্ডে চলে যান। ফসিল রেকর্ডগুলো আমার কাছে আমি দিচ্ছি। আরও যে কত বই বেরিয়েছে, আপনারা প্যারাডক্সিক্যাল সার্জিট কেউ পড়েছেন? বেসিক্যালি কয়জন পড়েছেন বলেন? আর্গুমেন্টস অফ আরজু পড়েছেন? আমি তো এগুলো বাংলা এসে কিনেছি, আমার তো এগুলো ছিল না আগে, ইংলিশ ছিল, অন্যান্য সেগুলো তো অনেক বড় বই। এরা তো এখন যেই কথাগুলো বাংলাদেশে সেইটার পরিপ্রেক্ষিতে তারা ডাইরেক্ট ওই বাইরে থেকে তাদের যে আর্গুমেন্টসগুলো আছে এইগুলোর এগেনস্টে, সেগুলোকে বাংলা তর্জমা করে বাজারে ভুড়ি পাওয়া যাচ্ছে। বাট নান অফ উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু বাই অল দিস থিংস। আমরা যে দেখি এক একটা পেজ খুলেছি, পেজ খুলে সেইখানেতে মানে ওরা আসে শুধু গালাগালি করে, স্ট্রেট চলে যায় আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই বনি কি জানি বনু, ওদের কাছ থেকেই নাম শুনলাম। সেখানে পরবর্তীতে দেখলাম ওদের কেন মারলো, তারপরে উনি কেন 6-9 বছরের মেয়ে বিয়ে করলো, এই সমস্ত উল্টো পাল্টা জিনিসগুলোতে চলে যায়, আপনার কিন্তু লাইনে থাকে না। তো ওয়ালাইকুম আসসালাম সিস্টার, আই এম ভেরি মাচ Morukana, I have blocked you. If you make any nonsense comment here, I'm gonna block you. আমার এখানে কোনো আজে বাজে কথা কেউ যদি বলে, ইভেন কোনো ভাইও যদি বলে, আমার ভাই মনে বলে, আমি ব্লক করে দেবো। এখানে বিজ্ঞানের কথা বলবে, যুক্তির কথা বলবে, আর না হলে থাপড়া এখান থেকে বাইর করে দেবো পুরো আমি। বিকজ আই এম এ স্টুডেন্ট অফ সায়েন্স। তোরা যত আমার নাম দে মুরগি মুজিব, আরে বেটা মুজিব আমার নামই না, যা ইচ্ছা কর তোরা, যা ফুট। আর যদি কথা বলতে চাস বিজ্ঞানের যুক্তি নিয়ে, জাস্ট কাম টু দ্য মাইক ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস টু টক উইথ মি। If you have that guts to talk with me, just come here and you have to prove that there is no any grand designer. And I am going to prove that your logic is absolutely invalid. Unless otherwise you just get out of here. Don't make any nonsense under my this. এখানে ইত্রামো করতে কেউ আসবে না। ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার ভাই। আমি আপনাদেরকে বলি, ওদের দুটো লজিক ওদের কাজ করে সব সময়। শিওর, ওয়াই নট। আমি আসলে আমি একটু, হ্যাঁ আসেন আপনি। ওয়ালাইকুম আসসালাম বস, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম সিস্টার। না, গালাগালি দিলে ব্লক হবে। এখানে এসেছে বৈজ্ঞানিক কথা মানে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। কালকে আমি দেখছিলাম আমার জিকোবের ওখানে কিছু কিছু লিখছিল, বলে হকিংস নাকি হকিং নাকি বলেনি কোথাও যে, মানে হকিং নাকি বলেছে যে সে কি গড বলে কিছু নেই। আচ্ছা, হকিং যে আরো অনেক কিছু বলেছে। হকিং কি বলেছে জানেন না তো? থিওরিতে হকিং কিন্তু বাপ না, হকিং এর বাপ আছে, যেটা কালকে যে করে বলেছে। আই এম জাস্ট ট্রাইং টু সে ইউ, হকিং তো বাচ্চাদের বই, হকিং এর যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা কিন্তু মানে একদম প্রথমে এটা মানে বেসিক্যালি যারা বিজ্ঞানের ছাত্র না তাদের জন্য এই লেখার বইটা, সেই বই থেকে আমি বলছি। দেখেন, আবার আমি এটা বারবার পড়েছি জানেন, এখানে পড়েছি, কিন্তু লাইফটা দেখে না কেউ। এনি ফিজিক্যাল থিওরি, যে কোনো ফিজিক্যাল থিওরি, ফিজিক্সের যে থিওরি ইজ অলওয়েজ প্রভিশনালের মানে কি বলেন তো ভাই? যারা বাংলা ইংরেজি বাংলা করেন তারা একটু বুঝাই দেন তো আমার ভাইদেরকে, প্রভিশনাল মানে কি? শর্ত সাপেক্ষ, যে কোনো সময় এটা নষ্ট হতে পারে। In the sense that it is only a hypothesis. Any theory is a hypothesis, no matter how strong it is. It is not a fact. You can never prove it. Proof চায় না? ওদের বাপ হচ্ছে হকিন্স বলছে you can never prove it.
যেটা প্রুভ করে সেগুলো হচ্ছে অনেকগুলো লজিক আনে, অনেকগুলো থিওরিজ আনে, এটা প্রেডিক্টিবিলিটি করে, প্রেডিকশন করে। নো ম্যাটার হাউ মেনি টাইমস দ্য রেজাল্ট অফ এক্সপেরিমেন্টস এগ্রি উইথ সাম থিওরি, রেজাল্ট থিওরি যতই এগ্রি করুক না কেন, ইউ ক্যান নেভার বি শিওর দ্যাট দ্য নেক্সট টাইম দ্য রেজাল্ট উইল নট কন্ট্রাডিক্ট দ্য থিওরি। এটা কার কথা? ওদের বাপের কথা, কয়দিন আগে মারা গেছে। আচ্ছা আমি বলি, দেখেন শোনেন, আমার সেই দিন আমার দেখতে দেখতে আমি মানে পুরোপুরি পাগলই হয়ে যাওয়ার কথা। বই থেকে পড়তে হয় তো, হ্যাঁ কই গেল? হ্যাঁ সরি, জাযাকাল্লাহ। আরে তানভীর ভাই কেমন আছেন? ও আমি ভাইকে আনবো, আমার 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 শাহরিয়ার ভাই আসেন, শাহরিয়ার ভাই আসবেন। আমি এটা কিন্তু বলে দিয়েছি বিজ্ঞানের সীমাবদ্ধতা। আপনারা চার্লস ইউজেন গাই, একজন বিজ্ঞানী, ইউজেন গাই চার্লস, সে কি বলেছে জানেন? ইট ইজ দ্য স্কেল অফ অবজারভেশন। এই যে এভিডেন্সের কথা বলে না, এভিডেন্স, ইট ইজ দ্য স্কেল অফ অবজারভেশন। অবজারভেশন মানে যে অবজার্ভ করছে তার অবজারভেশন, মানে পর্যবেক্ষক যে এই তাদের স্কেল বা তাদের মাত্রার উপরে নির্ভর করে, বাই দ্য সায়েন্টিস্ট মাত্রা অনুযায়ী নির্ভর করে, হুইচ ক্রিয়েটস দ্য ফিনোমিনন, মানে পাত্রভেদে কে কোনটা কেমন জিনিস দেখছে সেইটা নির্ভর করে। অফ অ্যান অবজেক্ট, কোন একটা অবজেক্ট কে কিভাবে দেখছে সেইটা নির্ধারণ করে কিভাবে, মুজিব কোন জায়গায় আছে, ঠিক কী অবস্থায় আছে, সে কত বেগে ঘুরছে, কোন জায়গাতে বিশ্বের রয়েছে, শাহরিয়ার সাহেব কোন জায়গায় রয়েছেন, হাসান সাহেব কোন জায়গায় রয়েছেন, এটার উপরে নির্ভর করে। ইট ইজ টোটালি রিলেটিভ। আরও বলছে দ্য স্কেল অফ অবজারভেশন ডিপেন্ডস অন ম্যান, ইট ইজ হি হু ক্রিয়েটস ইট। একটা মানুষ তৈরি করে একটা অবজারভেশন করে, এইটা লার্জ স্পেকট্রামে আমরা ছোট ছোট দেখি, তো ছোট ছোট জায়গায় দেখি। যেমন আপনার আইনস্টাইনের যে ল অফ রিলেটিভিটি থিওরিতে যেইভাবে আছে টাইম ডাইলেশনের কথা, তারপরে আপনার যে টাইম ডাইলেশনটা মানে কি, যত গতিতে চলবে একটা জিনিস তত সময় ওই দ্রুত বস্তুটার সময় কমে যেতে থাকবে। এইটা আমি যখন হেঁটে হেঁটে যাই তখন টের পাবো না, আমরা যে গাড়ি করে যাই এটা টের পাবো না, আমরা যে 500 কিলোমিটার বেগে যে প্লেনটা যায় এখানে টের পাবো না। এটা টের পাবো অনেক স্পিড যখন উঠবে তখন টের পাওয়া যায়। সেটা হচ্ছে দ্রুত যত গতি হবে তত সময় কমে যাবে, টাইম ডাইলেশন। তো এখন মেরাজের কথা বলে যে মেরাজ ইজ নট পসিবল, হাউ, ওয়াই নট? যদি বর্তমান বিজ্ঞানকে ধরি তাহলে টাইম ডাইলেশন আছে, সেখানে সময় কমে যায়, আবার সময় কমে যায়, আবার লরেঞ্জো কন্ট্রাকশন আছে। লরেঞ্জো কন্ট্রাকশন কি জানেন? সময় কমে যাওয়ার সাথে সাথে আবার স্থানও সংকুচিত হয়ে যায়, কারণ টাইম আর স্পেস দুটো একটা আর একটা যমজ ভাই, একটা আর একটা যমজ ভাই। টাইম আর স্পেস কিন্তু আলাদা না। যখনই টাইম কমবে তখনই সময় কমবে, স্থান কমবে, সংকুচিত হয়ে যায়। তো যদি এই থিওরিটাও কার্যকর করা যায় তাহলে আপনার এটা কি কেন সম্ভব হবে না? মানে বিজ্ঞান তো বলছে ইট ইজ পসিবল। এমনকি আপনার যেটা হচ্ছে কি ট্রান্সপোর্টেশনের কথা, টেলিপোর্টেশনের কথা ভাবছে। এম আই রাইট? এখানে কি কোনো বিজ্ঞানের ছাত্র আছে? এম আই রাইট? The scientists are thinking about teleportation. Can we say that this is unscientific? This is nonsense? You go and tell to this in the Oxford and in the Cambridge, you will be kicked out. Yep. So anybody is there? Kono nastik ache? Keto to nai. I know that they will not come here. Nobel laureate, Le Comte du Loy, উনি কি বলেছেন জানেন? এক্সপ্রেশন
such as scientific truth should only be taken in a very limited sense and not literally as the public so often does. There is no any scientific truth in the absolute sense. There is no any scientific truth in the absolute sense. The phrase ad veritarum parasitism in an absurdity. So বিজ্ঞান, এগুলো হচ্ছে বিজ্ঞানীদের কথা। আচ্ছা, আরেকজনের নাম বলি, তার নাম হচ্ছে আব্দুল রায়হান কাজী। হু ইজ দ্যাট? মায়ারসন in his book, Introduction to the Reality and Determinism in Quantum Physics, উনি কি লিখেছেন জানেন? ওখানে although scientific knowledge can advance definitely, indefinitely, অনেক দিন ধরে, it must have its essential character be limited and partial. এটা সব সময় সীমাবদ্ধ থাকবে এবং partial হবে। Homer von Ditforth, he is a scientist. Since Einstein, we have to live with the truth that we will never be able to understand completely the universe. Einstein আমল থেকে জানি আমরা ইউনিভার্সকে কোনোদিন জানি, because the innate structure of our brain is inadequate to do so. আমাদের মস্তিষ্কের যে ব্রেইন এইটা করতে অক্ষম। We have learned that we are both short-lived witnesses of the participants in an evolutionary process embracing all nature that has been going on over a billion of years. The system produced in this way of over-increasing complexity and beauty is also irrevocably passing beyond our capacity for rational understanding. It is beyond of our rationality, amader rational chintar beyond our capacity. Who are saying this? He is also a scientist. In his Science, Philosophy and Religion বইতে লিখেছে। Sir Arthur Eddington বলছেন, the physicist now regards his external world in a way which I can describe as more mystical than that which prevailed some years ago. কয়েকদিন বছর আগে যা ছিল তার চেয়েও এখন সায়েন্স উন্নত হওয়াতে আমরা এখন দেখছি যে এই বিশ্ব, এক্সটার্নাল ওয়ার্ল্ডটা, এটা মিস্টিক্যাল, রহস্যময়। ওকে, আমি এখানে বলবো যে কোনো যদি এ থাকে, মানে নাস্তিক, মানে আই ডোন্ট bother about this nastics, all other things, আমার এই যুক্তিগুলো খণ্ডন করতে, if anybody is there, he must be a student of science, not কলা বিজ্ঞানী, he must join to me and try to disapprove me. এদের আমার এই সমস্ত ভাই এদের কাছে যে ফাত্রামগুলো করো তোমরা সায়েন্সের নামে, তারপর কিছু আজকাল ছেলেরা আছে সায়েন্স পড়ে না, কিচ্ছু পড়ে না, ফট করে এসে বাপ মায়ের সামনে বলে, I was very much what should I say, stunned by hearing from a sister that, what can I say, his brother is ruined, he's misbehaving because he says there is no any proof in the about the marriage. What the hell you want to say, man? There is no proof. There are hypotheses which is absolutely scientific to say that the marriage can be possible through these scientific ways. Science cannot give you any full answer according to your guru. So why you always take the name of science? Science ke keno balatkar koren apnara ene bhai, science ke science er jayga thakte den na, let it do something for the betterment of the people. And কিছু বদমাইশ, এই যে ক্রাউস এবং এই যে রিচার্ড ডকিন্স, এইগুলো বাইর হয়েছে, এইগুলো মস্তিষ্ক বিকৃত লোকজন, এই দুইটা, এরা ওখানে এখন ধরা খাচ্ছে ক্রিয়েশনিস্টদের কাছে। বলে ক্রিয়েশনিস্টরা মিশনারি, স্টুপিড নাকি? ক্রিয়েশনিস্টরা তারা বিজ্ঞানী। জন লেনক্স একজন ক্রিয়েশনিস্ট। সো হোয়াট, আই এম এ ক্রিয়েশনিস্ট। ক্রিয়েশনিস্ট মানে কি? এগেইনস্ট দিস ডারউইনিজম, দিস স্টুপিড লাউজি ডারউইনিজম। দেখেন, এই যে হকিং এর জীবনীর উপরে লিখেছে যে ভদ্রলোক দুজন, তাদের নাম কি জানেন?
তাদের নামটা আমি দেখছি, হ্যাঁ তাদের নাম হচ্ছে মাইকেল হোয়াইট অ্যান্ড জন গ্রিবেন। তারা হকিংয়ের বেঁচে ছিল, তার নিয়েছে, তো কে বলে ওটাকে, তো সাক্ষাৎকার নিয়েছে। সে লিখেছে, হকিং বলছে, তাদেরকে বলেছে আই এম স্টিল ট্রাইং টু, এবং হকিংয়ের জীবিতকালেই বইটা কিন্তু পাবলিশ হয়েছে, হকিংয়ের কথা, আই এম স্টিল ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ইউনিভার্স ওয়ার্কস। হকিং বলছে আমি এখনো মানে বুঝতে পারছি না ইউনিভার্সটা কিভাবে কাজ করে, why it is the way it is and why it exists at all. I think there is a reasonable chance that we may succeed in the first two aims, but I am not so optimistic about finding why the universe exists. Understand? ওদের যে বই আছে মাইকেল হোয়াইট অ্যান্ড জন গ্রিবেন, তার বইটার পেজ নাম্বার 291, এবং এই হকিং গ্র্যান্ড ইউনিফাইড থিওরি করার জন্য পাগল ছিল, কারণ তার ওই কোয়ান্টাম মেকানিক্স, আইনস্টাইনের রিলেটিভিটি, এগুলো দিয়ে পোষাচ্ছে না, এগুলো দিয়ে বেসিক্যালি কিছু করতে পারছে না। দে থিঙ্ক দ্যাট দে আর স্টিল লিভিং ইন এ ম্যাট্রিক্স। তারা যেটা এভিডেন্স বলে, দিস ইজ নট এভিডেন্স, আমি বারবার বলেছি, ইট ইজ এ বিশ্বাস, এইটাও একটা বিশ্বাস। আপনি আপনার ব্রেনের আইডিয়াতে আপনার মনে হচ্ছে যে ইটস এ টেবিল, বিকজ ইউ হ্যাভ পারসিভড ইট অ্যাজ এ টেবিল, বাট ইট ইজ অ্যাকচুয়ালি from the present scientific point of view is the bunches of electron and proton and quarks. It has no any color, nothing. What you are wearing right now, the clothes, it has no color at all. It is the play of the sun. In real, it is no color actually. আমরা কি দেখছি? আপনি যে আপনার একটা মেয়েকে দেখে প্রেমে পড়ে যাচ্ছেন, খুব সুন্দরী বলে, is she beautiful? মলিকিউলস, তার যখন আপনি মাইক্রোস্কোপিক চোখে দেখবেন, তার ছোট্ট ছোট্ট সমস্ত যে জিনিসগুলো দেখবেন, পার্টিকেলসগুলো, মানে যে মাইক্রো অর্গানিজমগুলো দেখবেন, আপনি তো মনে হবে এটা আপনার কোনো জেন্ডারই আপনি বুঝতে পারবেন না। Your brain will not work from the very beginning if you had that microscopic eyes, and if you had a very powerful, I mean, eardrum, যে আপনার একটা, এখন আমাদের eardrum একটা মাত্রা পর্যন্ত ফ্রিকোয়েন্সি শুনতে পায়, তার বেশি উপরে উঠে গেলে আমাদের, somebody is calling me, I don't know who, just give me please. Assalamu alaikum. Hello. Oh, sorry. Hello, uncle. Hi, uncle. Hello. Alaikum salam. Hi. হ্যাঁ, কেন? না। আচ্ছা, হ্যাঁ। ও, sure. Okay, বাবা, okay. হ্যাঁ, ঠিক আছে। আমারও কালকে একটু কাজ আছে, মানে ইটস ওকে, নো প্রবলেম, আমি কথা বলবো তারপরে। হ্যাঁ, আমি একটা লাইফে আছি এখন। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে। হ্যাঁ, জি আঙ্কেল, জি। না আঙ্কেল, মানে ওই আছে আর কি, একটু পরে বলবো আপনাকে। জি, ঠিক আছে, আন্টিকে সালাম দিয়ে। ওকে, আসসালামু আলাইকুম। সরি, আমার সময় চলে গেল। তো আমি যেটা বলছি যে, উনি কি বলছে, আমি স্টিল ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, এটা তো বললাম আপনাদেরকে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে
আমরা যে এই যে এত কিছু ভাবি, হ্যাঁ, মানে দুটো প্রশ্ন করতে পারেন না যে ভাই আপনার যে আমি শাহরিয়ার ভাই, আপনাকে আসসালামু আলাইকুম শাহরিয়ার ভাই। আসসালাম, ওয়ালাইকুম ও আসসালাম সরি সরি, রাহমাতুল্লাহি ওয়া দাঁড়ান দাঁড়ান, বারাকাতুহু। কেমন আছেন? আমি এই যে কানে দিচ্ছি। আহ, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাকে সেটিং চেঞ্জ করতে হলো নাকি? হ্যাঁ, আমাকে সেটিং চেঞ্জ করলো, আমি ওই মাইকে কথা বলছিলাম, কিন্তু আসলে আমাদের এখানে তো ওয়ান জ্যাক, এই যে আমাদের এইটাতে ও, সাউন্ড খুব একটা ভালো আসে না, এই জন্য মাইকে কথা বলছিলাম, কারণ মনে করেছিলাম আগে কিছু কথা বলবো। তো এনিওয়ে, আপনি এসেছেন, যুক্ত ও, হয়েছেন, আমার ভালো হয়েছে ভাই, আমার ভেরি গুড। তো আমি আলহামদুলিল্লাহ। ওই যে এইগুলোই বলছিলাম, জানেন, যে আহ, আমরা যে বিজ্ঞান এবং যুক্তি নিয়ে আমরা মুসলিমরা যে কথা বলছি, তাদের সাথে বেকার সময় নষ্ট করছি, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি an iota of understanding about this logic and science. They just make a fuss. আজ এরা পেঁচায়, বুঝছেন? এবং এরা তো এবার আপনি তো নিজেই অনুধাবন করছেন যে কোরআনের টোটালিটিটাও এরা জানে না। আরে আমি যে এত বছর ধরে মুসলমান হয়ে কোরআন শরীফ পড়তে পড়তে ফাটা, মানে প্রত্যেকের এতে তো আল্লাহর রহমতে সবাই পড়ে, আমাদের রমজানেতে খতম দেয় করে, তারপরও বুঝি না, আর ওনারা বুঝে ফেললো সব কোরআন। বলেন তো আপনি শাহরিয়ার ভাই, ইজ ইট পসিবল? হ্যাঁ, উম, হাদি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা বিষয় বললেন। তবে শুধুমাত্র আল্লাহ যে কোশ্চেন গুলো করছে সেগুলো নিয়ে চিন্তা করলেই যথেষ্ট, অন্য কোনো হ্যাঁ হ্যাঁ বিষয় হ্যাঁ, নিয়ে তো চিন্তা করার দরকার নেই। সেটাই, আমি সেটাই বলছিলাম। তারপরে তাদের মেইন কথা হচ্ছে যে তারা মানে খুব বৈজ্ঞানিক, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী। তো যুক্তি আর বিজ্ঞানেও তো তারা কিছু পারে না। একজন কালকে এসেছিল ওই আমার জেকো ভাইয়ের লাইনে, আমি দেখলাম হকিংস তো এইটা বলেনি, ওর কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। একটা মানে কোথা থেকে পড়ালেখা করে এসেছে আল্লাহ জানে, সে আমাকে এসে একদিন বলে আই এম স্টুডেন্ট অফ ফিজিক্স, কালকে বলে হকিংস তো এটা বলেনি। আরে হকিংস যে এগুলো বলছে, এগুলো কি হকিং? আর হকিং কি বাপ নাকি? আমরা যে এভিডেন্সটা দেখি শাহরিয়ার ভাই, আপনি হ্যাঁ, আমরা যে এভিডেন্স হিসাবে যেটা দেখি, এইটাও বর্তমানে বলা হচ্ছে যে হ্যাঁ, এইটা হাইপোথেসিস। এটা জানি না আসলে আলটিমেটলি আমরা ম্যাট্রিক্সে আছি কিনা। আমরা সন্দেহ হয়, আমরা যা দেখছি তাই জিনিস আছে কিনা এখানে। তো এখন এটাকে বিশ্বাস করতে হয়। তারা বলছে যে আমাদের বিশ্বাস করতে হয়, বেঁচে থাকার জন্য বিশ্বাস করতে হয়। এবং আমাদের যে কানের এবং চোখের, আমাদের দেহের যে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার কারণেই আমাদের একটা ফুলকে সুন্দর দেখি। বেসিক্যালি আপনার মাইক্রোস্কোপিক চোখে যখন একটা ফুলকে দেখবেন, এটা কি আপনার ভালো লাগবে? ওইটার ভেতরের যে সমস্ত আপনি জিনিসগুলো দেখবেন, তো আপনার সৌন্দর্য কোথায় উঠে যাবে বলেন? তো আহ, জি, আমাদের এই অবস্থানের কারণে আমরা একটা জিনিসকে সুন্দর বা মানে খারাপ দেখছি বা ভালো দেখছি। হ্যাঁ, এর উপর আবার ডিপেন্ড করছে লাইটের উপর, তাই না? তো লাইটের লাইট উপর। যদি না থাকে তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এগুলো দেখতে পাবো না, দেখতে বা পাবো না। লাইটের ভেরিয়েশন যদি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাবো না। আর লাইটের, আমার আমার চক্ষু যদি এমন দ্বারা পাওয়ারফুল হয়ে যায় যে লাইট লাগবে না আমার যদি দেখার, আমি এটা তো হতেই পারে। মানে এখন এখন একটা সায়েন্স, আর একটা সায়েন্স বেরিয়েছে, সেটাকে বলে ফ্রিঞ্জ সায়েন্স। এরা বলছে ফ্রিঞ্জ সায়েন্স মানে বর্তমান যে ফিজিক্যাল লস গুলো আছে এইগুলোকে এক্সেলারেট করিয়ে দেবো। এটার এগুলোর মানে মাত্রা বাড়িয়ে দেওয়া হবে। বাড়িয়ে দেওয়া হলে পরবর্তীতে দেখা যাবে আমাদের যে অর্গান গুলো আছে এইগুলোরও মাত্রা বাড়ানো যাবে বিভিন্ন জেনেটিক কেমিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই সমস্ত চিন্তাগুলো চলছে, আর দিস ইজ সায়েন্টিফিক চিন্তা। এটাকে কেউ বলতে পারবে না আনসাইন্টিফিক, বুঝেছেন? তো এই সায়েন্টিফিক চিন্তাতে যেখানে বোঝাচ্ছে যে টেলিপোর্টেশনও সম্ভব, সেখানে মেরাজ কিভাবে অবৈজ্ঞানিক হয়? আমি বলছি না যে বিজ্ঞানের এই থিওরিগুলো অ্যাবসলুট, কিন্তু কথা হচ্ছে এই এই ভাঙ্গাচোরা হাইপোথিসিস নিয়ে তারা তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে চায়। করুক, তো হাইপোথিসিস মানেও তো বিশ্বাস, হাইপোথিসিস মানে অনুমান, অ্যাজাম্পশন, সেটাও বিশ্বাস। আই এম অ্যাজিউমিং ইট, মেবি অর মে নট বি। আমি আজকে একটা থিওরি দিচ্ছি, আই থিঙ্ক ইট ইজ বেটার থিওরি, বাট আই ক্যানট সে ইট ইজ ট্রুথ, ইট ইজ অ্যাবসোলুট। এই জিনিসটা আমার ভাইরা ওদেরকে বলে না কেন? দিস ইজ নট অ্যাবসোলুট, ইউ ক্যানট সে দিস ইজ যেমন ট্রুথ। আমি যদি কেমিস্ট্রি দৃষ্টিকোণ থেকে বলি, তো দেখেন, হুম একটা কথা বলছিল সেই ডেমোক্রিটাস যে হুম পদার্থ অবিভাজ্য, সেটা হুম, প্রায় 200 বছর চললো। হ্যাঁ
সেই সময় সেম টাইমে যখন কথাগুলো মানে অ্যারিস্টটল বলল, হুম। প্লেটো অ্যারিস্টটল, তাদের কথাগুলো কিন্তু গ্রহণ করা হয়নি। না। তারা কিন্তু সঠিক ছিল। অন্যদিকে তাদের 200 বছর ধরে চলছে। তাহলে হুম। আমরা যদি বলি আমরা যুক্তি দিয়ে চলি, হুম। তাহলে যুক্তি দিয়ে আমরা ভুল পথে চলছে 200 বছরের বেশি। হুম। হ্যাঁ, আমরা আরো তো ভুল অনেক পথে জায়গায় চলেছি। বলা যায়, সেখানে পৃথিবীর মানে আকৃতি নিয়ে আমরা এই বেশ কিছুদিন আগে জানলাম, মানুষ তো আগে জানতো না এগুলো। না। তো যদি বলা হয় যে তাহলে তো সেই ব্যক্তি অবশ্যই আরেকজনের উপর ডিপেন্ড করছে, কোন একটা সায়েন্টিস্ট এটা বলছে তাই সে মানছে, হুম। তাই না? এটাও তো একটা বিশ্বাস। বিশ্বাস তো। আপনার কয়েকদিন আগে যে বলতো যে দ্য সান ইজ স্ট্যাটিক, সান দাঁড়িয়ে আছে, সূর্য আর সমস্ত কিছু ঘুরছে, এটাই তো বিশ্বাস ছিল। তো এটা তো বিশ্বাসের হ্যাঁ, পর্যায়ে। এখন এই বর্তমানে এসে এখন যখন দেখছে যে না, সান ইজ অলসো সুইমিং, এটাও তার অ্যাক্সিসে যাচ্ছে, ঘুরছে, তো তাহলে এখন যে বিজ্ঞান মনস্ক সে বলবে তখনকার বিজ্ঞান মনস্কদের যে ওরা একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে ছিল, ওরা একটা বিশ্বাস করেছিল, দ্যাট ওয়াজন্ট ট্রু। এখন এ যে বলছে এইটাই যে 100% ট্রু, এটাও তো সে বলতে পারছে না। কারণ তাদের বাপ কয়েকদিন আগে যে মারা গেলেন, সে নিজে বলে গেছে যে সব থিওরি হচ্ছে হাইপোথেসিস। হাইপোথেসিস মানে ধারণা, ধারণা। এখন যারা ধারণার উপর নির্ভর করে এত বিশাল বড় বিজ্ঞান মনস্ক হয়েছে, সেই ব্যাটা কেমন করে একটা মুসলমানকে এসে বলে তুই তো সৃষ্টিকর্তার প্রমাণ দে? তুই তো নিজেই জানিস না কোনটা প্রমাণ। আমি আমি মানে ডাইরেক্ট বুঝাতে পারছি কিনা আপনাকে? ইউ ডোন্ট নো। তুমি হ্যাঁ, নিজে হ্যাঁ। সায়েন্টিফিক, যেই মুহূর্তে তুমি বলছো আই এম সায়েন্টিফিক মাইন্ডেড, আমি লজিক্যাল, দ্য ভেরি মোমেন্ট ইউ আর একসেপ্টিং দ্যাট ইউ আর হাইপোথেটিক্যাল। কারণ তোদের বাপ লাস্টে যে বলে গেছে যে প্রত্যেকটা থিওরি হচ্ছে হাইপোথেটিক্যাল। আরে আমাকে এখন কল দিলে হয়? তো প্রত্যেকটা থিওরি হাইপোথেটিক্যাল। তো হাইপোথেটিক্যাল মানে তুমি একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে বাস করে তুমি একজন মুসলমানকে এসে বলছো তোর আল্লাহকে প্রমাণ দে। তুমি তো কোনো প্রমাণ দিতে পারছো না অ্যাবসলুট। আপনি বোঝেন ব্যাপারটা? শুধু হ্যাঁ। তাই না, যদি আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কোশ্চেন করি, তো এই কোশ্চেন গুলোও কিন্তু বেশ ডিফিকাল্ট। যেমন পদার্থের হুম। যে কণাটা আছে, এটা ধর্মটা কি? এটা কি তরঙ্গ ধর্ম নাকি শুধু কণা ধর্ম? এটা একটা বিষয়, হ্যাঁ, এখনো একটা পর্যন্ত এই বিষয়। বিষয়ে গবেষণা হ্যাঁ, চলছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সো আপনি ঠিক বলেছেন। সময় আমি কাল। আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ, জি বলেন। যেমন নাস্তিক অনেক গুরুদের এই কোশ্চেনটা করে থাকি, হ্যাঁ। যে ভাই যে ইলেকট্রনের প্রকৃতিটা আমাকে একটু বলেন। মানে ইলেকট্রন কঠিন তরল নাকি বায়বীয়? আপনি আর তাদের যদি বলেন যে প্রোটনটা কি, তারা আপনাকে অঙ্ক করে দেখাবে, শুধু জিওমেট্রি, অ্যালজেব্রা এবং ইকুয়েশন করবে। প্রোটনের কোনো ভর নেই, প্রোটনের কোনো ম্যাস নেই, প্রোটনের কিছুই নেই, প্রোটনের গতিও নাই। প্রোটন ইলেকট্রনের সাথে যায় এবং কখন যায় কখন বেরিয়ে আসে, ইটস এ মিস্ট্রিয়াস জিনিস, বুঝেছেন? দ্য ভেরি মোমেন্ট আপনি যেটাকে আপনি এভিডেন্স হিসেবে বলেন, বলেন না ইট ক্যান বি ফেল্ড, তো আমরাও তো ফিল করতে পারি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি আপনি করেন না, আপনি হজে যান, আপনি দিল ছাপ করে হজে যান, আপনি আল্লাহকে ফিল করতে পারেন কিনা দেখেন। না হলে কি এই এটা কঠিন। না, আমি সহজ একটা কোশ্চেন করব, যে উনি ওনার স্ত্রীকে যে ভালোবাসে, তো এটা একটু সাইন্টিফিক্যালি প্রমাণ করে দিক। হ্যাঁ, হ্যাঁ, এটা সাইন্টিফিক্যালি বা প্রমাণ ওনার করে দিক, স্ত্রী ভালোবাসে ওনাকে যে নাকি। ভালোবাসে এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ না, করে না, দিক। ও বলবে এটা সেরোটোনিন এন্ড ডোপামিন। আমি আর একটা জিনিস বলি, দেখেন সেরোটোনিন, ডোপামিন এগুলো হ্যাঁ, কিছু আমাদের, অক্সিটোসিন এগুলো কিছু কেমিস্ট্রি আছে আমাদের ব্রেনে, এবং অন্যান্য আরো কেমিস্ট্রি হ্যাঁ, আছে। এখন কথা হচ্ছে যে এগুলো কেমিস্ট্রির ফসল, এটা বলতে চায়। কিন্তু আপনি যখনই প্রশ্ন করবেন এই কেমিস্ট্রিটা আগে হয় না ঘটনাটা আগে হয়, মানে একটা মেয়েকে দেখে, সুন্দরী মেয়েকে দেখে আগে ভালো লাগে, তারপরে কি আপনার অক্সিটোন বেরোয়, না আগেই বেরোতে থাকে এবং তারপরে আপনার ভালো লাগে, কোনটা? বেসিক্যালি ঠিক তাই, যে আপনার এই যে ভালোবাসা বলেন বা যেইটাই বলেন, আগে ভালো লাগে, আগে আপনি রেগে যান, তারপরে আপনার শরীরে কেমিস্ট্রি ওয়ার্ক করতে থাকে, আপনার প্রেশার বেড়ে যেতে থাকে, আপনি অনেক কিছু কথা, আপনি ঘন ঘন শ্বাস দিতে থাকেন। বাট আগে ঘটনাটা কেমিস্ট্রির হয় না, আগে যে ঘটনাটা হয় কেন হয়, সব কি ব্রেন কেমিস্ট্রির ব্যাপার। আপনার এই যে ওই যে আমাদের এখানে গুরু আছে জার্মান ভিক্ষুক, তাকে যদি বলেন যে তোর ছেলেকে যখন বুকে নিস, প্রত্যেকবারে যখন বুকের মধ্যে টেনে নিস, তোর যে সুখানুভূতি হয়, এটা কি অক্সিটোনিন, এটা কি সেরোটোনিনের প্রভাব? আর ঠিক তার সাথে সাথে যখনই তো, সরি আমার এখানে বলতে হবে, যখনই তোর তোর স্ত্রীকে বুকে নিস, তখন কি দুটো ভালোবাসা এক মনে হয় তোর কাছে? এই ডিফারেন্সিয়েটটা কোন অক্সিটোনিন আর কোন সেরোটোনিন করে, কিভাবে করে? অ্যামিগডালাতে করে, হাইপোথ্যালামাসে করে? এই ফিলিংসটা কোত্থেকে আসে? হ্যাঁ।
এখানে আরো একটা কথা থাকে যে আপনি বিজ্ঞান দিয়ে এর পরিমাপ করুন যে আপনি কতটুকু ভালোবাসেন। আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করুন। বিজ্ঞান দিয়ে প্রমাণ না, এগুলো হচ্ছে মানে কি বলবো, লজিক্যাল ফ্যালাসি না যুক্তি বলে, বিজ্ঞান যা আছে সব নিয়ে নিয়ে আসুক। যুক্তি, যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে এগুলো কিছুই করতে পারবে না। এগুলো এগুলো জাস্ট দে প্লে ডাইস, হ্যাঁ, দাবা খেলে। আর আসল তো আলটিমেটলি আমরা তো বুঝতে পারি যে ইসলামকে গালাগালি করার জন্য হচ্ছে মিল তাদের উদ্দেশ্য। এখন কিছু ওই কলেজে পড়েছে একটুখানি, বুঝেছেন, তারপরে কিছু এদিক দিয়ে ওদিক দিয়ে ফিকশন পড়েছে, জাফর ইকবালের বইটই পড়েছে, আমাদের বাংলাদেশের ছেলেগুলো যেগুলো। আর ইন্ডিয়ান গুলো তো ওদের তো নাই, কারণ ওরা দেখছে হিন্দু ধর্মের মধ্যে কিছুই নেই বেসিক্যালি। সো হোয়াট ক্যান দে ডু, দে হ্যাড টু চেঞ্জ দেয়ার রিলিজিয়ন। এখন তো তারা কি করবে, এখন তারা কি করছে যে না, ওই যে মুসলমান আছে ওদের কাছে নেড়ে, মুসলমান, জবন, ম্লেচ্ছ, এইগুলোকে ধর, এইগুলারে আল্লাহরে যে চল গালি দিয়ে আসি। কারণ ওরা তো শিবকে গালি দিতে পারে না, শিবের যে কেলের কিচ্ছা তো আনবির ভাই তো বলে। তারপরে পার্বতী, তারপরে যে কি বলে অন্যান্য সব আছে, তো আরো অনেক আছে, এগুলো বললে এখন আমরা দরকার নেই, আমরা ওই সাবজেক্টে যাবো না। আমি একটা বিষয় বুঝি না যে বাইবেলে ঠিক বলা আছে ডিউটোনমি 17 নম্বর অধ্যায় 1 নম্বর পদে গরু জবাই করার কথা। এছাড়া আছে আপনার ফার্স্ট কিংস এর 4 নম্বর অধ্যায় 23 নম্বর পদে। তো এই জিনিসগুলো তারা কখনো এদের তাদের সমস্যা হয় না, সমস্যা হয় কুরবানি আসলে। যেহেতু 25শে ডিসেম্বর তাই বললাম। তো আমরা এইটাই আমি আমি এর আগে বলেছি, এখানে আমার ভাইরা আছেন। এরশাদ ভাই আছেন নাকি? এরশাদ ভাই নাই। এরশাদ ভাই আমি এরশাদ ভাই ব্যস্ত আছে, যাই হোক, আপনি ভাই আছেন, আপনার সাথে কথা বলি। দেখেন শাহরিয়ার ভাই, আপনার দুটো, আপনি প্রশ্ন করবেন যে আপনাদের দুটো লজিক, একটা হচ্ছে বিশ্ব শূন্য থেকে সৃষ্টি হয়েছে, অথবা বিশ্ব স্বয়ংকৃতভাবে সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে আইদার ইট ইজ সেলফ ক্রিয়েটেড অর ইট ইজ ক্রিয়েটেড ফ্রম নাথিং। এই দুটোর বাইরে আপনার আর অন্য কোনো ক্যাটাগরি আছে কিনা একটা আপনি থ্রো করবেন স্ট্রেট। তারা কি বলবে এই বলতে হবে আপনাকে, লজিক্যালি আপনি আসেন, আইদার ইট ইজ সেলফ ক্রিয়েটেড অর ইট হ্যাজ ক্রিয়েটেড ফ্রম নাথিং। তো দুটোর, আপনি যদি দুটোর মধ্যে থাকেন, বেসিক্যালি এর বাইরে তেমন পাওয়া যায় না, এই দুটোর মধ্যেই থাকতে হবে। যদি শূন্য থেকে, আচ্ছা, নাথিং থেকে, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ও কেটে গেছিল না? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ও দাদা লাগছে। আমি বলছি যদি নাথিং থেকে সামথিং হতে পারে, নাথিং মানে দ্য ফ্যাক্ট ইজ নাথিং থেকে সামথিং ধরে নেন, তার মানে নাথিং এর এমন একটা ক্ষমতা ছিল যেখান থেকে সামথিং হয়েছে। যুক্তিতে আপনি আসতে হবে তো, এভরি কজ হ্যাজ এ এফেক্ট। তো কজটা কি ছিল, মানে সামথিং এর কজ কি ছিল? নাথিং, জিরো থেকে সামথিং। আপনি ব্যাপারটা যুক্তি, আপনি যুক্তিতে বলেন, যুক্তি, এখানে যুক্তির মার্ফত। এক নাস্তিক দাদা মানে যুক্ত হতে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আই এম গোইং টু অ্যাড হিম। হ্যাঁ, আপনি থাকেন নিচে, আপনি থাকেন, আমার কিন্তু কোরআনের ব্যাপারে আমি আজকে যাব না, আপনি থাকেন ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, দেখতে কিন্তু আজকে সুন্দর লাগছে। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, আঁচল উড়না হাউস। Oh, he is going to buy a plane. I have seen today a Cessna or something like that. So it will not be it will be not wise. আজকে সাথে থাকা উচিত ছিল আমার সাথে। আঁচল, আমি আপনাকে অ্যাড করেছি। আচ্ছা, ইন দ্য মেইন টাইম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন, আমার এখানে আপনারা এইটাতে চলে যাবেন স্ট্রেট। আমি দেখাতে পাচ্ছি কিনা। আঁচল, ইউ আর গোয়িং টু বি গেট অ্যাডেড। আমার এখানে এই যে ডারউইনিজমের এত প্যাচালের কথা না, যে আপনারা এখানে চলে আসবেন ওই যে ফসিল রেকর্ডে। সরি, আমি একটু তাড়াতাড়ি করি। হ্যাঁ জি, দাদা এসছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? এই যে আপনারা এগুলো দেখাবেন, বুঝেছেন, ফসিল রেকর্ড, এই যে এটা ডারউইনের প্রেডিকশন, আমি এখানে ছবি দিয়ে দিয়েছি জানেন। ওয়ালাইকুম আসসালাম দাদা। হ্যাঁ দাদা, কথা বলুন। জি জি, আপনি প্রশ্ন করুন। আমি না, আপনি বলেন, কিছু বলতে চান?
জি, আপনার লাইনটা একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, আছি আছি আছি। আপনার নেটটা স্লো দাদা। এই যে আপনারা এখান থেকে শুরু করবেন, আপনার নেটটা একটু স্লো, আপনি দেখেন। আপনারা এখান থেকে শুরু করবেন, আমার ভাই যারা আছেন প্লিজ আপনারা ফসিল রেকর্ড এভিডেন্সে চলে যাবেন। এভিডেন্সে এই যে থ্রি সেল, এই যে থ্রি সেল, এই থ্রি সেলের পরে এই 60 সেল, এর মধ্যিখানে কিছু নেই। এইগুলো হচ্ছে বিবর্তনবাদের ফাঁকা বুলি এর মধ্যিখানে। তাহলে ক্রমবিকাশ হয় কি করে? আমরা অত অত কথা বলার কি দরকার? হ্যাঁ, হ্যাঁ দাদা, আপনার কথা কিন্তু কেটে কেটে যাচ্ছে দাদা। আমি কিন্তু আপনি একটু বলেন। আচ্ছা বলেন আপনি কথা বলেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম নিয়ামত ভাই, কেমন আছেন? আপনার নামটা জব্বর সুন্দর। দাদা, দাদা আপনার নেটটা কেটে গেছে, আমি আপনাকে, আপনি আরেকবার ট্রাই করেন। আমার এখানে সব দেখেন, এখানে আমি এই যে দেখেন সিঙ্গেল সেল, তারপরে লাভ দিয়ে হয়ে গেছে অ্যান্ট্রোফয়েড। এর মধ্যিখানে কি আছে? আপনারা এভিডেন্স, যারা কলাবিজ্ঞানী তারা তো এভিডেন্সের কথা বলে। স্ট্রেট শুধু বলবেন এই সিঙ্গেল সেলের পরে এই যে অ্যান্ট্রোপড হলো এর মধ্যে। হ্যাঁ ভাই, দাদা আপনার, হ্যাঁ দাদা আপনার লাইনটা একটু ক্লিয়ার করেন। হ্যালো। আচ্ছা আপনি আরেকবার ট্রাই করেন, আমি কিন্তু ওনার কথা শুনতে পাচ্ছি না, নেট মনে স্লো। দেখেন সিঙ্গেল সেল ছিল, তারপরে অ্যান্ট্রোপড ওরা বলে। তো এই মধ্যিখানে কত ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিভাবে গ্যাপ করবে? এটা মিসিং লিঙ্ক। এই মিসিং লিঙ্ক কি সামান্য মিসিং লিঙ্ক ভাই? আমরা কেন অত তত্ত্ব কথায় আলোচনা করতে যাই? স্ট্রেটলি যে তোমাদের ফসিল রেকর্ডের চার্ট আনো, কি দেখছো, কি কি পাইছো, কোনটার কোনটার পর কোনটা পাইছো। এই থিওরি মারায় না। থিওরি তো মারছো, এখন থিওরির পরে যে এভিডেন্স, ওই থিওরিটাকে প্রুভ করো। সো দে ওন্ট বি এবল টু প্রুভ দ্যাট, ওকে? দে নেভার এভার বি এবল টু প্রুভ দ্যাট। আমার এইটা ছিল, এইটা এসছে, নট কানেক্টেড, একটার সাথে আর একটা আসি না ফিল্মে। যারা ডারউইনের উপর একটু পড়ালেখা করেছেন তারা হয়তো বুঝতে পারছেন। টিনোফোরা, তারপরে কর্ডাটা, এর মধ্যে এটা নট কানেক্টেড। দেখেন তাদেরকে বলেন কানেক্টেড, একটার সাথে আর একটা কানেকশন আছে। এইটার গঠন প্রণালী, এটার গঠন প্রণালী টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। তো ডিফারেন্সের মাঝখানে যে গ্যাপটা আছে, এটা প্রমাণটা কি? আপনি ড্রয়িং দেখাবেন না, আপনারা কোনো ড্রয়িং দেখাবেন না, কোনো না। জ্যান্ত যে ফসিলগুলো পেয়েছেন সেগুলো না, এখনো পাইনি, ভবিষ্যতে পাবো, ঠিক আছে, যেদিন পাবেন সেদিন এসেন ডারউইনবাজি করতে, তার আগ পর্যন্ত চুপ থাকেন। হ্যাঁ, ওনার কথা শোনা যাচ্ছে না। এটা ডারউইনের স্ট্রেট কথা। আপনার আমাদের এত তথ্য কথা, এত কিছু বলার দরকার নেই। যে ডারউইনের কথা এই যে বলছেন, এইভাবে দেখিয়েছে, বেসিক্যালি দেখা গেছে যে ফসিল রেকর্ডে স্ট্রেট উঠেছে, আমাদের গাছ হয়ে ওঠেনি। এটা হচ্ছে ডারউইনের ট্রি। ডারউইনের ট্রিতে আসেনি, এইভাবে স্ট্রেট উঠেছে। কে জানে লাইক দিচ্ছে। আমি এইটার উপর আমার ভিডিও আছে, বাট আই এম সরি, আমার বারবার একটা কথা বলতে হচ্ছে। এই দেখেন স্টিভেন হকিন্স কি বলেছে, দেখেন রিচার্ড ডকিন্স, it is it is as though they, the animal phyla, were just planted there without any evolutionary history. কোনটাতে বলেছে? দ্য ব্লাইন্ড ওয়াচমেকার, ওই যে যেটার সাথে হাসান ভাইয়ের সাথে যেটা নিয়ে ক্যাচাল হয়েছিল আসিফের, ব্লাইন্ড, পেজ নাম্বার 229। দেখেন এটা ছবি তুলে রাখেন না, আমার লাইনই আছে। রিচার্ড ডকিন্স তো তাদের ওস্তাদ না? তারা তো রিচার্ড ডকিন্সের এই কথাটা আপনারা তুলে ধরতে পারেন না, যে আচ্ছা রিচার্ড ডকিন্স এই কথাটা বলেছে, দাদা আপনার কি কথা? তখন কি বলবে রিচার্ড ডকিন্স ভুল? বা এই যে স্টিফেন হকিং যে কথাটা বলেছে এটা ভুল? এই যে আমি স্টিফেন হকিং এর, আপনারা এতে গেলেই পাবেন। আমি দেখাচ্ছি আপনাকে স্টিফেন হকিং এর বইটা। আপনারা বই তো পড়েন, আমি বই থেকে পড়েছি।
দাঁড়ান দেখাচ্ছি। সো দেখেন, বাংলা আপনারা ইচ্ছা করলেই পাবেন। I'm still trying to understand how the universe works, why it is the way it is, and why it exists at all. I think there is a reasonable chance that we may succeed in the first two aims, but I am not optimistic about finding why the universe exists. Michael White and John Gibbonকে যে উনি এটা বলেছেন, এটা কার কথা ভাই? স্টিভেন হকিং এর কথা। হ্যাঁ, স্টিভেন হকিং এর বই দেখবেন, দেখেন বুক অফ স্টিভেন হকিং। আমি এটারে ছেড়াবেড়া করে ফেলেছি, দেখছেন? স্টিভেন হকিং দেখতে পাচ্ছেন? কোথায় গেছে দাদারা? দেখেন তো কি লিখেছে, পড়েন। A physical theory is always provisional in the sense that it is only a hypothesis. You can never prove it. You can never prove it. Who is saying? The master of physics. মানে গুরু, নাস্তিকদের গুরু না? No matter how many times the result of experiments agree with some theory, you can never be sure that the next time the result will not contradict the theory. On the other hand, you can disapprove a theory by finding even a single observation that disagree with the prediction of the theory. So this is all about, Darwinism, this Nastikota, but they don't have anything to stand on. But only we have to present it. Logical fallacy করে, logically deductive argument যদি আপনারা বলেন, বলবেন যে okay, let's try to understand কি বলবো, যে নাথিং থেকে সামথিং। আমি বারবার বলার চেষ্টা করছি, মানে আমি কি বোঝাতে পারি না, নাথিং থেকে সামথিং। তো নাথিং থেকে সামথিং হতে গেলে তাহলে নাথিংয়ে কিছু একটা ছিল, লজিকেই বলে কজুয়াল এফেক্ট ছাড়া কিছু হয় না। কজুয়াল এফেক্ট মানে কার্য কারণ, কোনো একটা কার্যের কোনো একটা কারণ থাকতেই হবে, এটা হচ্ছে যুক্তি। যে বলবে কারণ ছাড়া কার্য হয়েছে তারা সে যুক্তিবাদী না, তারে লাথি মেরে বাইর করে দেবেন স্ট্রেট। যুক্তি একটা বিদ্যা, ইট ইজ আ একাডেমিক ফ্যাকাল্টি, and the main fundamental of this logic is that there must be a causal effect. প্রতিটা কার্যের একটা কারণ আছে, তাই আমরা ভূত প্রেত বিশ্বাস করি না, মিরাকল ওইগুলো কিছু বিশ্বাস করি না, কারণ এইগুলোর কার্যকারণতা পাওয়া যায় না। হ্যাঁ, তো সেই কার্যকারণতা যুক্তিতে নাথিং থেকে সামথিং হতে পারে না। বুঝতে পেরেছেন? সোজা হিসাব, কজ থাকবে, কজ থেকে কিছু হচ্ছে। এখন তাহলে কি হবে? সেলফ ক্রিয়েটেড মানে নিজে নিজে। একটা ছোট্ট হিসাব, এটা বুঝতে তো আমার সময় লাগার কথা না, ছোট্ট হিসাব। তারপরে কি? সেলফ ক্রিয়েটেড, সেলফ মানে নিজেকে নিজে তৈরি করেছে, অর্থাৎ মুজিব, এই মুজিবকে সৃষ্টি করেছে। অর্থাৎ মুজিব যেদিন জন্ম নিল সেই দিন একটা মুজিব এই মুজিবকে তৈরি করেছে, অর্থাৎ তখন একটা মুজিব ছিল। এই মুজিব জন্ম নেওয়ার আগে একটা মুজিব ছিল, তাই না? মুজিব থালি তো মুজিবকে তৈরি করেছে, সেলফ ক্রিয়েটেড। তাহলে প্রশ্ন আসছে, এই মুজিব সৃষ্টির আগে যে মুজিবটা ছিল তাকে কে সৃষ্টি করেছে? যুক্তিতে আপনি কত দূর যাবেন? আবার প্রশ্ন আসবে, ওই মুজিব যে ছিল তাকে আবার কোন মুজিব সৃষ্টি করেছে? ওই মুজিবকে যে ছিল তাকে আবার কোন মুজিব সৃষ্টি করেছে? আপনি ইনফিনিট, অসীম সময় যুক্তি যেতে থাকবেন, কিন্তু যুক্তিতে ওই অসীমতা তো আসবে না। আপনাকে তো একটা যুক্তিযুক্ত একটা হাইপোথেসিসে আসতে হবে, একটা হাইপোথেসিসে আসতে হবে। বিজ্ঞান যুক্তি হাইপোথেসিসের উপর চলে, যেমন একের পরে দুই, কিন্তু একের পরে অনেক কিছু আছে, দুইয়ের মধ্যখানে নাই 1 0 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 করতে থাকেন আপনি, 0 0 করে তারপরে একটা 1 দেন, এটা হচ্ছে 1 এর পরের ডিজিট, 2 না। 1 থেকে 2 আপনি যেতেই পারবেন না,
ইন এটা ইনফিনিট, কিন্তু 1 থেকে 2 তে যেতে হয়। ইটস অ্যান হাইপোথেটিক্যালি আপনাকে মেনে নিতে হয়। যেমন আপনার সামনে আপনি একটা গাড়ি দেখছেন, মনে হচ্ছে এটা গাড়ি, মেনে নিতে হচ্ছে এটা ইলেকট্রন প্রোটনের সমাহার না, এটা মেনে নিতে হচ্ছে এটা আপনার অস্তিত্বের জন্য দরকার। সো মুজিবের পরে মুজিব ছিল এই ইনডেফিনিট কথাটা মানতে হবে, পারবেন না। যেমন 1-এর পরে 2 এসেছে, যুক্তিযুক্তভাবেই আপনাকে লজিক্যালি বুঝতে হবে যে দেয়ার ওয়াজ অ্যান আনক্রিয়েটেড ক্রিয়েটর। এইটা হচ্ছে বেশি যুক্তিযুক্ত। যুক্তিবিজ্ঞানে কি, যুক্তিবিজ্ঞানেও ওই একই ব্যাপার। যুক্তিবিজ্ঞানে সত্য মিথ্যা বলে কিছু নেই, সঠিক আর বেঠিক। আর সত্য এবং মিথ্যার মধ্যে তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে, এখন আমি একটা ডিসিশন নিয়েছি, এই মুহূর্তে মনে হয়েছে এবং এই মুহূর্তে এটা সাকসেস হয়েছে, অর্থাৎ ওই মুহূর্তের জন্য ওই ডিসিশনটা সঠিক ছিল। এটা সত্যর মাপকাঠি না। সঠিকতা আর সত্যর মধ্যে ডিফারেন্স আছে। আবার আমি যখন আরেকটা পর্যায়ে গেলাম, ওই একই পরিস্থিতির সৃষ্টি হলো কিন্তু পারিপার্শ্বিকতা ভিন্ন ছিল, তখন আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি। আগে ঠিক একই ঘটনাতে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি ওটা সঠিক ছিল, কিন্তু ওই একই ঘটনা অন্য পারিপার্শ্বিকতায়, অন্য অবস্থানে, অন্য বয়সে যাওয়ার পরে যে পুরো উল্টো একটা সিদ্ধান্ত নিলাম, ওইটা আবার সঠিক হলো। এটা হচ্ছে সঠিক সবসময় আপেক্ষিক, কিন্তু সত্য কোনোদিন আপেক্ষিক হয় না। সত্যটা তাহলে কোথায়? সত্যটা একটা মানুষ এর মুখ দিয়ে কোনোদিন সে অ্যাবসলিউট ট্রুথ বলতে পারবে না। তার মানে কি অ্যাবসলিউট ট্রুথ নেই? এখন কেউ বলতে পারে হ্যাঁ তাহলে অ্যাবসলিউট, ওরা বলে অ্যাবসলিউট ট্রুথ নেই, এই জন্য ওরা নৈতিকতার কোনো সংজ্ঞা দিতে পারে না। কিন্তু আমরা বলি অ্যাবসলিউট ট্রুথ থাকতে হবে, দিস ইজ দ্য বেজ। আমরা এই বেজটা হচ্ছে আমাদের better than them. It is stronger than them in the sense of logic. If we go through logic, it is stronger than them. That we have a basic truth. And that truth giver is someone who is uncreated creator. Nobody can be able to break that truth. No matter how powerful he is, no matter how old, wealthier he is, পুরা পৃথিবীর মানুষ একদিকে যদি চলে যে বলে দিস ইজ নট ট্রুথ, তাদেরটা ভুল হবে। ট্রুথ উইল বি ট্রুথ। বাংলাদেশের ৩০০টা আসনে যদি ৩০০ জন এমপি বলে দিস ইজ নট ট্রুথ, তারপরেও ট্রুথ উইল বি দ্য ট্রুথ। এই ৩০০ জন হয়ে যাবে আনট্রুথ। ট্রুথের পাওয়ার হচ্ছে এত বেশি। তাই আপনি আমি যখন একটা সত্য কাজ করি, এটার পাওয়ার কি কেন বেশি? আপনি যখন আমাকে আপনাকে যে ডিভাইন যে লটা দিয়ে দিয়েছে, এটা যখন আমি করি, তখন আর একজন আমার যদি 1,00,000 পৃথিবীর লোক হয়, আমি ওই যেটা ডিভাইন ল সেটাকে সঠিক বললাম, ওরা ওটাকে বেঠিক বলার পরে ওইটা সঠিকই থেকে যাবে, এবং ওই 1,00,000 থেকে অনেক লোক এসে যাবে আমার সঠিক পথে। এটা হচ্ছে পাওয়ার। আমি ফ্ল্যাকচুয়েট করব না কোনোদিন। আমি ঘুষ খাই নাই তো শালা খাবো না, এটাকে আমি ঘুষ বলি। এই ঘুষটা কোনোদিন ডিভিডেন্ড হবে না, চুরিটা কোনোদিন কৌশল হবে না। পরনারীর কাছে গমন করা বিবাহ বহির্ভূত, এটা জেনাই থাকবে, এটা মিউচুয়াল এগ্রিমেন্ট হবে না। যার ফলশ্রুতিতে আমার প্রেমিকা, আমার বিবাহিতা বউ যে হবে, সে সব সময় আমার কাছ থেকে প্রোটেক্টেড থাকবে, কারণ আই উইল নেভার এভার বি এবল টু চেঞ্জ মাই কমিটমেন্ট দ্যাট অ্যাডাল্টারি ইজ অ্যাডাল্টারি, and she will be happy and I will be happy. Unless otherwise, if the truth keeps fluctuating, there will be no any family, there will be no any bond, there will be nothing. একজন প্রাইম মিনিস্টার যখন কোরআন শরীফে হাত রেখে বলে আমি সমস্ত রাগ অনুরাগের বের হয়ে আমি দেশ পরিচালনা করব, if he or she sticks on that, he or she is the only protector of the people, because he has guaranteed or she has guaranteed us, no matter what the situation is, I will definitely do the truth. I will always follow the truth, not right and wrong, but the truth.
This is the power of truth, and that is why truth must exist. ভল্টেয়ার ভল্টেয়ার তো ভল্টেয়ারের কথা বললো না সেদিন, এই ভল্টেয়ার বলেছে, ইফ দেয়ার ইজ এনি নো গড, ইফ দেয়ার ইজ নো এনি গড, for the sake of family, for the sake of society, we have to create a god. So for the sake of our humanity, the Voltaire, the atheist, he himself is saying, for the sake of humanity, we have to create a god. এটা আমার এখানেই আছে, আমি আমার এই নোটের মধ্যে আছে, এবং তার what should I say, তার সূত্রটাও দেওয়া আছে। আমি কোত্থেকে পেয়েছি। তো কথা হচ্ছে, এই মরুভূমির কান্না, আপনি আসেন আমার সাথে কথা বলেন। ওখানে আমি বলেছি কমেন্টসে কোনো কথা বলা যাবে না, মানে আমার এই যুক্তি এবং তর্কের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। আই উইল নট অ্যান্ড কমেন্টার, ওই কমেন্টিং করে আমি কাজ করি না। আই ডিড ইট লং এগো, আই হ্যাভ ফিনিশড ইট। ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ মি, ইফ ইউ গেট দ্য গাস টু টক উইথ মি, কাম টু দ্য মাইক। ওখানে পুচ করে কথা বলবেন হবে না, এবং ওনাকে কেউ জবাব দেবেন না। সো আমি যেটা বলে দিচ্ছি যে আমরা যেটা বলতে চাই যে ট্রুথ ইজ ট্রুথ, সঠিক আর বেঠিক, ট্রুথ অ্যান্ড লাই, এটার মধ্যে তফাৎ হচ্ছে এটাই। সঠিক আর বেঠিক, ইট মে ভ্যারি টাইম টু টাইম, বাট ট্রুথ ইজ অলওয়েজ প্রিভেইল অ্যাজ এ ট্রুথ, ইট ইজ দ্য পাওয়ার অফ ট্রুথ। আর ডারউইনিজম এটা ভুয়াবাজি। আচ্ছা, এখন হচ্ছে এই দুটো কিন্তু যুক্তিতে, একটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড অ্যান্ড what I said, created from nothing. This is invalid in the eye of what? In the eye of logic. Anybody want to come, my brothers? Now I can bring my brother. Any brother, or Sharir, you can come, because I don't find anyone there. Yes, bhai, ashen apni. Ashwin, ashen. আমি বেসিক কথাগুলো বললাম, এই বেসিক কথাগুলো ওরা যদি পারে ভেঙে দিক। আর আমার এখানে ডারউইনিজমের বক্তব্য আছে। I am challenging the whole Lastic community in this area, I mean in this Facebook areas. আমার নোটসগুলো আপনারা, আমার এই যে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের দ্য মিসিং লিঙ্কস, I have got that note, I will again now post it. একটা কথা বারবার, যে আসিফ কিন্তু বলে যে আমার এখানে পড়ে আসেন, আমি কিন্তু তাও বলি না, এখানে আছে। হ্যাঁ, আপনার নাস্তিকতাবাদের কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার এগুলো আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুষার ভাই, ইউ ওয়ান্ট টু কাম? শিওর, আই এম ব্রিংিং ইউ। আর আমার এরশাদ ভাইকে আসলে আমি তো দিয়েছি, আমি কিন্তু এরশাদ ভাইকে ট্যাগ করেছি, বুঝেছেন? এরশাদ ভাইকে ইনভাইট করি আবার। এরশাদ ভাই, হ্যালো Hello. হ্যালো Hello. হ্যালো, ইয়াপ। Yeah, brother, Assalamu alaikum. Walaikum assalam. How are you, brother, my? Yes, brother. Fine. How are you? I am, alhamdulillah, by the mercy of Allah. So আজকে let's talk. হ্যাঁ, বাংলায় Yeah, of কথা বলি, course. চলেন। হ্যাঁ হ্যাঁ আজকে আপনার আমি পুরোটা শুনলাম। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো প্রত্যেকটা explanation, আল্লাহ, and it was a great force, by the way. Okay, I was like giving the comment every time, but you were not actually knocking on the comment. I saw that you were not sorry, even I'm focusing on sorry. the comment. I didn't concentrate there. I'm sorry, brother. I'm sorry But because your one was totally, outstanding in that case. Bhaijan, আজকে একটু let's talk about the quantum physics, okay, with the Islam, what Islam and quantum physics is related or not. আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে explanation of the quantum. Hello. Has he lost his? Hello. Yes, sir. Yes, brother. Hello. Quantum physics নিয়ে বলতেন, interrelated with Quran. Actually, quantum mechanics. You are trying to talk about quantum mechanics, nah? Quantum mechanics is actually there is no any that kind of relation with Quran. But if you want to invalid Quran, I mean, if anybody want to invalid Quran, then we can bring the quantum mechanics. It's a gameplay. So you can bring the quantum mechanics in different paths, and you can prove that the Quranic verses are not
out of the context. It is absolutely fit for the Quran. I mean, I don't know why these miraculous things are happening. I mean, each and every, even now, though we know that this theory may be invalidated anytime if there is any grand unification theory has been uh, invented. Okay. Still, this quantum mechanics is going in favor of Quran in many cases. Okay. Quantum mechanics, you know that quantum mechanics works in a very micro level. Okay. So there is a clash between Einstein and this quantum mechanics because he wasn't ready to accept it, but still it works. It works. Well, I mean, it's working for still in Okay. the physics, but it is not the definite answer. That is why Stephen Hawking was very much eager to find out the grand unification theory because still it is unpredictable. Still it is unpredictable. Still nothing can be absolutely determined. Still nothing can be absolutely predicted. That is why they are still in a soup. I mean, it's still in a matrix. So they are trying to find out something that can be well coordinated, but it is not possible. Till today, it's not possible. এইখানে মানে আমি মানে অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট এবং আমার টিচারদের সাথে যখন প্রফেসরদের সাথে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেছি তো I have found that the Quran is something miraculous. যেন হুজুররা যেটা বলে ওটা তো আসলে বলে ওনারা ওনাদের মতন করে I am with my full respect with them. কিন্তু ওনাদের কথাগুলো অনেক সময় খুব মানে মনে হয় ভেরি মানে অর্থোডক্স টাইপের একই কথা বলে যাচ্ছে and they are going through hell and heaven descriptions and all these things. এটা তো আছে ঠিক আছে it's a part but এটার বিয়ন্ড এ যে ইসলাম এবং কোরআনের যে মানে এই সমস্ত যে সায়েন্টিফিক যে সাইনগুলো মানে যে সিগন্যালস এই সিগন্যালস গুলোর যখন ইনডেপথ করা বলা যায় যখন যুক্তি এক্সিস্টিং যুক্তি বা এক্সিস্টিং যে সায়েন্স আছে যেগুলো বের হয়েছে সবগুলোর প্রশ্ন রয়েছে নাও the thing is this it is you take how can you take it but you won't be able to disapprove anything though these scientific theories are what hypotheses right So quantum mechanics is not the final answer. That's why we can just go and learn something about quantum mechanics, but in accordance with the religion, I mean Islam, though Islam is not a religion, I don't think that Islam is a religion, it's a deen, it's a complete code of system. And how we will lead our life actually. Yeah, that's right, yeah. But we are not here to establish the Quran as science as a heuristic or quantum mechanics as a heuristic to approve our Quran. Not that, but we are trying. What I am trying right now, that those people who are saying that they are so scientific minded, so logical. So I have come to play with them with this science. I mean, with this type of hypothesis, which I know you will know if you're a student of science, that it may change anytime. যে কোনো সময় এটা পরিবর্তন হয়ে যেতে পারে তো তারপরেও আমি জানি পরিবর্তন হতে পারছে and they are playing dice so let me play the dice in the reverse engineering করি আসলে so let's we play but Quran as our Morris Bukaili did no he said that I have come with my science to disapprove Quran or approve Quran but right now what I am feeling আমি যেটা মনে করছি যে আমি সায়েন্স দিয়ে কি সায়েন্সকে ইয়ারিস্টিক করব কোথায় কোরআন হবে আমার ইয়ারিস্টিক মানে কোরআন ইজ দ্যাট মাচ পারফেক্ট ইন ইটস সেন্স সো নোবডি হ্যাজ ফোর্সড হিম না কেউ তো তার ঘাড়ের মধ্যে একটা ফ্রান্সে যে শোড রেখা বলেনি বেটা মুসলমান হলে তো ঘাটটা কাটটা দিব সে তো নিজে করেছে তো এখন যারা সবচেয়ে আমরা দেখি এখন ইউরোপে যারা মুসলমান হচ্ছে তাদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি ওয়াই ইসলামে যদি উইমেন রাইটকে যদি সাবজুগেট করে রাখে তাহলে মেয়েরা কেন এত বেশি হচ্ছে and they are learned and not only learned they are habituated with the western way of living from there they are coming to hijab and what we are doing
আমরা হিজাব কন্ডিশন থেকে অনহিজাবি হয়ে যাচ্ছি। আমরা মুসলমান ছেলে মানে পাকনামু করে মানে বলছি যে একটু ঢাকা ইউনিভার্সিটিতে অন্য একটা জায়গা পড়ে যে নো আই ডোন্ট বিলিভ দেয়ার ইজ এ মিরাজ, কিন্তু ওখানে দেখা যাচ্ছে রিভার্স হচ্ছে। ওরা ক্রিশ্চিয়ানিটি থেকে প্রোটেস্ট্যান্ট হলো, প্রোটেস্ট্যান্ট থেকে এখন সানডে প্রেয়ারেও যায় না। They are doing all things, living together, everything, but still a portion of people are embracing Islam. Why they are embracing Islam if Islam is that much rude and it is inhuman? It is not. No, of course. It's not. Ki Tawhid bhai, is it? My Tawhid Rahman brother, he never ever have come in life. But I am asking you, brother, I am telling you, you do come to the life by yourself and talk with someone. I heard that you once you talked about some lily or something like that, right? Did you? Maybe you misunderstanding someone with someone, not Tawhid bhai. I see. Tushar bhai, maybe. Acha. But আমরা কিন্তু we talked about you, my brothers and other brothers have appreciated your courage, because আমরা অনেক ভাই আছে, আমি সবাইকেই বলছি যে আমরা সব ভাইরা যারা আছি সবাই অনেক পড়ালেখা করছি এবং জানার চেষ্টা করছি। ইটস এ ভেরি গুড সাইন। আবার অনেকে লিখছি এবং অনেককেই আমি বলবো যে লাইফ করেন আপনারা, এবং এত ডিপে তো যাওয়ার দরকার নেই। ইটস আ সিম্পল থিং। আমি যে বললাম তুষার, it's a very simple thing, my brother, very simple. You need not to be very much well educated as a physicist. So right, যে যতটুকু যেখান থেকে পারছে সেখান থেকে করাটাই বেটার। এক একটা সাবজেক্ট নিয়ে আসতে পারে, whoever expert on that case or that subject, তাহলেই হয়ে যাবে। Like you're expert in physics and science, so you're focusing on that part. I will information ওখান থেকে দিয়ে দিচ্ছেন, যেটা আপনি কোরআনিক অনেক এক্সপ্লেনেশন আসছে না, বিকজ কোরআন আপনি আগেই বলে দিয়েছেন যে আমি ওটা নিয়ে এখনো এত রিসার্চ করি নাই। সো ওই কারণেই দেখা যাচ্ছে যে আপনি সায়েন্সটাকে নিয়ে আগে আপনি এক্সপ্লেনেশনটা যাচ্ছেন। Later on maybe you will come up with those things, maybe if Allah permits, right? ইনশাআল্লাহ আপনি আরো ওই সাবজেক্টগুলি নিয়ে আসবেন, যেটা ওরা যেভাবে এটাকে প্রত্যেকটা যুদ্ধের সিনারিওকে যেভাবে ডিস্ট্রয় করে দিচ্ছে, হ্যাঁ, উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই ব্যাপারগুলি থেকেও আসতে হবে। কারণ কোরআনে আমরা মেরাজ নিয়ে যেটা আজকে বললেন আপনি, এটা একদম এক্সাক্ট সায়েন্টিফিক্যাল ইনফরমেশন ছিল। এই ব্যাপারগুলি যেরকম আমরা শুনতে পাচ্ছি, আমাদের যে কোরআনে আরো কিছু হাদিস আছে, আরো কিছু ভার্স আছে যেগুলি নিয়ে অনেক কন্ট্রাডিক্ট করছে, ওই ভার্সগুলিকেও ইনিশিয়ালি আমাদেরকে আরো ক্ল্যারিফাই করা দরকার। কারণ আমি ক্ল্যারিফিকেশন গুলো আমি নিজেও অনেক সময় পাচ্ছি না, বিকজ অফ ল্যাক অফ স্টাডিং দ্যাট। মানে এটা পড়তে গেলে ভাস্ট, ইটস নট লাইক একটা ছোট জিনিস পড়তেছি, এটা একটা ভার্স অনেক বিশাল এক্সপ্লেনেশন আছে। এখন এই এক্সপ্লেনেশন গুলি সামারাইজ করা যাচ্ছে না। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে ওইখানে। কারণ আমরা যখন লাইভে আসি, আমরা ফুল ভার্স নিয়ে কথা বলতে গেলে আমাদের লেন্দি হয়ে যাবে। সো যদি এক একটা ভার্স যেটা প্রবলেমেটিক মনে হচ্ছে, ইফ উই ক্যান কাম আপ উইথ দোজ ভার্স এন্ড ইফ উই ক্যান give those information, this is the summary of that entire verse, it will be easier for us to to get that information. Exactly, you're right, correct. আমরা যে পার্টিকুলার একটা ভার্স দিয়ে আসলাম যেটা নিয়ে খুব কন্ট্রাডিক্টরি কথা বলছে, হ্যাঁ, তাফসীর বলছে, বা এইটা সায়েন্টিফিক্যালি কি, দো scientific theories are hypothetical still. The existing scientific theories are not going against totally not going contradicting Quran in anywhere. সো আমরা যদি একটা পার্টিকুলার ভার্সকে নিয়ে এসে সেটাকে সায়েন্টিফিক্যালি আমরা প্রেজেন্ট করতে পারি, ড্রপস অফ ওয়াটার মেক ওশান। সো আস্তে আস্তে আমরা দেখবো কতগুলো করে ফেলেছে, আমার নিজেরও শেখা হয়ে গেল, অনেক মানুষ শিখলেন, প্লাস অনেকেই অতটা হয়তো পড়ার সময় পান না, কারণ মানুষের লাইফ খুব ফাস্ট হয়ে গেছে। That's why when they come up, each and every Nastics, when they come up in the live and they just quote that verse, especially যেগুলি প্রবলেম করতে পারে, ওই ভার্সগুলি নিয়ে তারা এসে স্ট্রেট ফরওয়ার্ড সেগুলিকে রং প্রুফ করা শুরু করে, বিকজ তারা জানে যারা ভিউয়ার্স আছে তারা এগুলি নিয়ে স্টাডি করবে না।
they are almost sure about it. And যারা Sure. explanation জানে বা যারা করছে তাদেরকে নিয়ে তাদের মাথা ব্যথা নাই, তারা মানে টার্গেট করছে those who are not studying about it, and major proportion is not studying about it. In that case ওদের ওই পিক করার ইজি, যেটা last time we talked about, that they are picking the pick from the thousands people, one people is coming out from that sector, that's their satisfaction of mind, যে ও আমরা এখানে এখন মেন্টালি স্যাটিসফাইড, একটা তো নাস্তিক হচ্ছে। ইটস লাইক তাদের যে ইন্টেনশনটাকেই চেঞ্জ করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা ভার্স, প্রবলেমেটিক ভার্সগুলিকে নিয়ে আসতে হবে, দোজ আর এক্সপার্টস হিয়ার, দে উইল ডিসকাস অ্যাবাউট ইট, এন্ড একটা ফুল লাইভই হতে পারে ওই ভার্সটা নিয়ে, যে ভার্সের ব্যাকগ্রাউন্ড তাফসির কি ছিল, তাফসিরটা কি। আবার তাফসির নিয়ে প্রবলেম কি হয় ভাই, তাফসির জানতে গেলে হাদিস জানতে হবে, হাদিসে যে আবার তারা কন্ট্রাডিক্ট করে ফেলতেছে কোরআনের ভার্সের সাথে। হ্যাঁ, এটা একটা মানে এই কারণে আমি এই কারণে আমরা যারা স্কুল কলেজে পড়ালেখা করেছি, ফার্স্ট অফ অল হোয়াট উই হ্যাভ টু ডু, সায়েন্সে যে পড়তে হবে এমন কোনো কথা না। মানে আমরা যেটা নিয়ে আলোচনা করবো হাদিস, এবং ইটস এ ভেরি ভাস্ট সাবজেক্ট। আমরা যেটা মনে করি মাদ্রাসার ছাত্ররা এরা মানে পড়ালেখা অতটা এখানে, বাট এটা একটা ভেরি ডিপ সাবজেক্ট। আমরা ওইটা এখন পড়তে গেলে দেখা যাবে আমাদের এই দিকে এখন সময় নাই। তো আমরা ওই যে যুক্তি এবং আমরা যে যুক্তি নিয়ে কথা বলবো, মাদ্রাসার যারা যে ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তাদের কিন্তু এইভাবে কিন্তু পড়াশোনা খুব রেয়ার যে খুব তারা এক্সপার্টস ওই জায়গাটার মধ্যে। তারা হতে পারে যে আপনার ওই যে কোরআন হাফেজ হচ্ছে বা কোরআন নিয়ে তারা পড়াশোনা করতেছে, বাট অ্যাকচুয়াল ইনফরমেশন গুলি তারা অনেক সময় নিজেরাও পড়ে না, বা যারা কিনা খুব আলেম হয়ে যায় বা কি কিনা ওদের কিছু ডিগ্রি আছে না, যে ডিগ্রিগুলির পর তারা এক্সপার্ট হয়, কিন্তু তাদের মুখ থেকে কখনো আমি ওরকম এক্সপার্টদের সাথে কথা বলার মতো এক্সপ্লেনেশনটা পাই না। হ্যাঁ, তারাও মাঝে মাঝে কন্ট্রাডিকশনটা ফেস করে। এখন আমার কথা হচ্ছে যে আমাদেরও তাহলে যারা আমরা আছি কথা বলছি, ইন দা মিন টাইম আমরাই যদি পড়াশোনা করে এটা নিয়ে আবার কথা বলতে পারি, এটা আরো ভালো হয়। তাহলে আমাদেরও জানা হলো, হ্যাঁ ওদেরকে জানানো হলো, বা কিভাবে অ্যাপ্রোচ, লাইক দ্য ওয়ে ইউ অ্যাপ্রোচ ইন দ্য লাইফ, দ্যাট দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য থিংস, দিস ইজ দ্য সায়েন্স সেইং। সো এই জিনিসগুলি আমরা যেভাবে জানতে পারছি আপনার থেকে, সেম আমরা যদি ভার্সগুলিকে নিয়ে আসি না, দেন উই ক্যান টক অ্যাবাউট আ লট অ্যাবাউট exact information নিয়ে যে এই ব্যাপারটা আসছে, because we are going to we are going to search what is actually inside it, because we don't know. So we can survey that one, we can search that one, and the people, those who are actually listening to us, they are also going to give so many information regarding that fact. If we can start like the each and every verse, the problematic verse which is coming from the Gnostics people, okay, so this will be much more absolutely good information. Good information. And on the other hand, we have to understand that Islam is not any priestly religion. Each and every we Muslims have our duty to propagate Islam. It is not only been bestowed, or this is not the responsibilities of the what we call the ulemas or the madrasa teachers or students. Being a Muslim, it is my duty also. Being a Muslim, it is your duty also. কারণ কোরআন এবং কোরআনটা আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে আমার ডাইরেক্ট রিলেশন। 5 টাইমস আমাকে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে হয়। আমার কোরআনটা আমার জন্য, আমি পড়বো, আমার জন্য করা হচ্ছে। যেমন হিন্দুদের গীতা বা ওই যে ওদের কিতাব, ওই মানে কেউ ধরতে পারবে না ওদের, এটা ধরতে পারবে না প্রিস্টিক, মানে খ্রিস্টানদের যে তারা যারা নাস্তিকরা আসছে হিন্দুদের মধ্যে থেকে, তারা কোরআন নিয়ে কথা বলতে আসে, ওদের নলেজ কতটুকু কোরআন নিয়ে তারা যে কথা বলতে আসতেছে, কোরআনের জিনিসটা জানে কি? আমি আশ্চর্য হয়ে যাই এখানে ওরা কিভাবে কথা বলতে আসে আমাদের কোরআনকে নিয়ে, যেটা আমরা নিজেরাই ঠিক মতো এখন এটাকে নিয়ে স্টাডি করতে পারি। 2 দিন থেকে নাস্তিক হয়ে হিন্দুদের বাচ্চা আইসা এখানে যদি এই সিনগুলি করে, এগুলি কি? এগুলি তো কোনো মিনিংস নাই। আমি বুঝি না এটা তাদের কি লজিকে কাজ করে যে আমরা ইসলাম নিয়ে, আরে তোরা যদি নাস্তিক হোস তোদের ধর্ম নিয়ে তোরা কথা বল না, যে আমাদের ধর্মের এই প্রবলেম আছে, তুই মুসলিমের ধর্ম নিয়ে কি জন্য মাথা ব্যথা করতে আসছিস? আমি সেটা বলছি। সেদিন আমরা আলোচনা করছিলাম যে আচ্ছা ইন্ডিয়া তো বিশাল বড় দেশ, সেখানে কি হিন্দু ধর্মের বিরুদ্ধে নাস্তিকরা কোনো কথা বলে না? কই, আমি তো দেখি না, কেন বলে না? মানে বেসিক্যালি প্রবলেমটা আমি যেটা বুঝি আমরা, যেটা হচ্ছে যে আসলে হিন্দু ধর্মে তো কিছু নাই। এখন কি বলবে, এখন মুসলমান ইসলামকে এর যদি ডুবাইতে পারে some kind of আচ্ছা anti-Islam and একটা anti-Islam group whatever they are doing এখানে তারাই সেটাই করছে। আচ্ছা, my brother. Okay brother, আপনি ইরশাদ ভাইকে please add করেন, because so many requests from ইরশাদ ভাই. And I am telling you,
I am Yeah. giving you the compliments of Ershad Bhai to you because we talked about you. He likes you. Thanks a lot. Okay? Yeah. Yeah. Yeah.